সপ্তাহ সিএ হয়ে গেছে, কেউ নামেনি রাস্তায়। মমতা ব্যানার্জির টুপি পরতে কেউ রাজি নয়। সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই বুঝে নিয়েছেন মমতা ব্যানার্জি মিথ্যে কথা ছাড়া একটাও সত্যি কথা বলে না। আর ভোট ব্যাংকের রাজনীতি করেন, বিভাজনের রাজনীতি করেন, সাধারণ মানুষের জন্য কাজ করেন না। তাই সিএ দিয়েছে। এবারে মোদিজিকে তৃতীয়বার আনলে কি হবে জানেন তো? এটা আমার ব্যক্তিগত মত। আমি অমিত শাহজির ভাষণ শুনছিলাম, জম্মু কাশ্মীর ডিলিমিটেশন নিয়ে বলছিলেন আমি 24টা আসন জম্মু কাশ্মীরের ফাঁকা রাখলাম, পাক অকুপাই কাশ্মীর। ওটাকে দেশের মধ্যে কাশ্মীরে যুক্ত করলে ওখান থেকে 24 জন এমএলএ আমাদের ভবিষ্যতে জিতবে। পিওকে কারা কারা চান ভারতে ফিরুক? সবাই চান তো? তাহলে ফির একবার এইবার দিতে হবে। মার্জিন কত ছিল? 19-এ 1,04,000, 19, 24 অনেক জল গড়িয়ে গেছে। বিজেপি আরো হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ পল্লবিত সুশোভিত হয়েছে। প্রচুর মানুষ এসেছেন বিজেপিতে। মাত্র 53,000 ভোট। আমার বুথ কর্মীরা এদিক ওদিক করতে পারবেন না। তাহলে সিট মোদিজিকে দিচ্ছি, আমরা দিচ্ছি। 400-র মধ্যে হাওড়া থাকছে। রামনবমীর মিছিলে মনে আছে গত বছর ঢিলছোড়া पीएम बस्ती, शामीम अहमद कहाँ है? शामीम अहमद अब कहाँ है? अब अंदर में है। এবারের মিছিলে আমি থাকবো। জয় শ্রী রাম। जोर से बोलो, एक ही नारा एक ही नाम, 17 এপ্রিল দেখা হবে। জয় শ্রীরাম। আর সংখ্যালঘু ভাইরা চিন্তা নেই, একদম চিন্তা নেই। যে বন্দে মাতরম বলতে আপত্তি যার নেই, জাতীয় সঙ্গীত গাইতে যার আপত্তি নেই, 26শে জানুয়ারি 15ই আগস্ট পতাকা তুলতে যার আপত্তি নেই, তার সঙ্গে বিজেপির কোনো বিরোধ নেই। মমতা ব্যানার্জি পরিবারবাদ, ভ্রষ্টাচার আর তোষণের রাজনীতি করেন। আর মোদিজি বলেন সবকা সাথ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास। আমার জয় শ্রীরাম মানে ভগবান রাম, আপনার জয় শ্রীরাম মানে রাম রাজ্য। মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ, এটাই হলো সুশাসন, এটাই হলো সুরক্ষা। যোগীজি দিয়েছেন ইউপিতে, গুজরাট পায়, আসামে হেমন্তজি দিচ্ছেন। ডবল ইঞ্জিন হলে বাংলাও পাবে। 2 কোটি বেকার থাকবে না, প্রতি বছর এসএসসি হবে, সমকাজে সমবেতন পাবেন, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, ডিএ পেনশনার্সরা, কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মী পাবেন। পরিযায়ী শ্রমিক 50 লক্ষকে বাড়ি ফেরাবো আমরা। ভজনলাল শর্মা রাজস্থানের মুখ্যমন্ত্রী 450 টাকার গ্যাস দেয়। বাংলাতেও বিজেপি সরকার হলে 450 টাকার গ্যাস প্রথম মাস থেকে পাবেন। লাডলি বহিন যোজনা দেয় শিবরাজ সিং চৌহান, এখন মোহন যাদব। আগে ছিল 1,500,
এখন হবে 3000। বিজেপিকে আনবেন, এখানেও লাডলি বহিন অন্নপূর্ণা যোজনা হবে। মায়েরা, দিদিরা, বোনেরা তারা 3000 টাকা করে পাবেন। লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে দেব, নাম দেব অন্নপূর্ণা যোজনা। ডবল ইঞ্জিন করবেন তো? লোকসভা দিয়ে দেন প্রচুর, মোদিজি বলে গেছে, আমার কথা নয়। আরামবাগে বলেছে এমন ফল করে দেন যাতে বিধানসভা ভোটটা অনেক আগে হয়ে যায় আর সবাই জেনে যায় মমতা ব্যানার্জি টাটা টাটা। হীরক রানী, 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 হীরক রানী। নো ভোট টু, 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 নো ভোট টু। ভালো করে লড়তে হবে। উদ্বোধন করে দিয়ে গেলাম। কত তারিখ? 30 তারিখ আজকে না? ভোট দেরি আছে, মাঝে পয়লা বৈশাখ আছে, নীল আছে, চড়ক আছে, সংখ্যালঘু ভাইদের ঈদ আছে, রামনবমী, বাসন্তী পুজো আছে। প্রথম দফা হবে, মোদিজির জেতা শুরু হবে। দ্বিতীয় দফায় আরো বাড়বে, তৃতীয় দফায় আরো এগাবো, চতুর্থ দফায় আরো এগাবো। ঝড়টা সুনামি হবে। পঞ্চম দফায় হাওড়া থেকে পদ্ম ফুল ফুটবে। ডাক্তার রথীন চক্রবর্তী দিল্লি যাবে। এই যে এমপিটা এখানে আছে, একদিনও পার্লামেন্টে বলতে শুনেছেন? একদিনও বলতে শুনেছেন? একটা প্রশ্ন করে, কোথায় কি এমপি ল্যাডের টাকা খরচ হয়েছে কেউ পেয়েছেন, দেখেছেন? আমাদের কিচ্ছু করতে হবে না। তৃণমূলের একটা বড় অংশ না আমাকে বলেছে, চোখ মারবো প্রসূন বাবুকে, ভিতরে ঢুকবো, চুপচাপ চুপচাপ চুপচাপ। আপনারা শুধু রেডি থাকুন, বাকি কত ভোট এদিক ওদিক হয় আপনারা দেখতে থাকুন। এত অপদার্থ অকর্মণ্য এমপি। আরে এখান থেকে অম্বিকা ব্যানার্জির মতো মানুষ গেছে। স্বদেশ চক্রবর্তীর রাজনীতি আলাদা হলেও স্বদেশ বাবু সম্মানীয় ছিল, ভূমিপুত্র। এবারে আমরা সকলের প্রাতঃস্মরণীয় ডাক্তার ভোলানাথ চক্রবর্তীর সুপুত্র, হাওড়ার ভূমিপুত্র ডাক্তার রথীন চক্রবর্তীকে মোদিজি দিয়েছেন স্বদেশ বাবুর আসন। যদি অম্বিকা বাবুকে দিয়ে থাকে, মাঝখানটা অ্যাক্সিডেন্ট, ওটা ভুলে যান। তাই হাওড়ার ভূমিপুত্রই দিল্লি যাক। হাওড়া আমাদের রাজ্যের নয়, দেশের সবচেয়ে প্রাচীন শহর। 500 বছরের পুরনো এই শহর। গঙ্গার পাড়ে জুট মিল, কত ইন্ডাস্ট্রি ছিল। বিহার, ঝাড়খণ্ড, পূর্বাঞ্চলের লোকেরা কাজ করতে আসতো, আর এখন এখানকার লোকেরা গিয়ে পূর্বাঞ্চলে কাজ করে। সব শ্মশান হয়ে গেছে। সিপিএম এর ইনকেলাব জিন্দাবাদ, হরতাল, সিআইটিউ জিন্দাবাদ। লগনদেও সিং অর্ধেক করে দিয়েছিলেন। লগনদেও সিং এখন কোন দলে? বোতল নতুন, মদ পুরানো, সবগুলো এক জায়গায় ভিড়েছে। তাই এই তৃণমূলকে এবারে বিসর্জন দিতে হবে। আমি অনেক সময় দিচ্ছি, ভবিষ্যতেও দেব। অনেকগুলো রোড শো করবো। এ তো সেটের নিচে। আপনারা ভোট করবেন বুথে, ভোটার লিস্টটা দেখবেন, পৃষ্ঠা পালক করে ফেলবেন, জনসম্পর্ক তৈরি করবেন। ভুয়া ভোটার থাকলে এখন থেকে চিহ্নিত করবেন, যাতে একটাও মাছি গলতে না পারে। আর চটি পুলিশ থাকছে না, 6 জন করে কেন্দ্রীয় পুলিশ থাকবে। ওই কৈলাস, ওদিকে গুলশান, এদিকে গৌতম চৌধুরী। একটু ভদ্রভাবে চলুন, দিন খুব খারাপ আসছে। চিরদিন কাহারও সমান নাহি যায়। বাড়াবাড়ি করলে আগে ভোট এলেই এই চ্যানেলগুলো দেখাতো কেষ্টমণ্ডল, গুড় বাতাসা, চড়াম উন্নয়ন দাঁড়িয়ে আছে। কেষ্ট এখন কোথায়? সকন্যা তিহারে গড়াগড়ি যায়।
আরে গুছিয়ে রাখুন না, সব যদি লোকসভায় করবেন, বিধানসভার আগে কি করবেন? আরে মাফলার গেছে, এবারে তো হাওয়াই চটি। তাড়াহুড়া করছেন কেন? আরে নবান্ন থেকে তাড়াবেন তো, এই লড়াইটাকে টেনে নিয়ে যেতে হবে তো। সবাই বলে 2 বছর, আমি বলি 1 বছর। এমন রেজাল্ট দিন যাতে 1 বছরের মধ্যে ধপ করে ফেলে দিতে পারি, ধপ করে। তাই আমার বিরাট মা বোনেরা আছেন, সন্দেশখালির বদলা হবে তো? বদলা হবে? মাঝরাতে পিঠে খাওয়া বন্ধ হবে তো? বদলা হবে? শাহজাহানরা যা করেছে, আমার দেবী মা দুর্গা, মা ভবানীরা, মায়েরা এটাকে সমর্থন করেন? সমর্থন যদি না করেন, শাহজাহানের পার্টি তৃণমূলকে এই নির্বাচনে উচিত শিক্ষা দিতে হবে, যাতে আর কোনো বাড়ির মহিলাকে এই ধরনের ঘটনার শিকার না হয়। ভারতীয় জনতা পার্টি তার নির্বাচনে প্রার্থী তালিকায় দেখেছেন, চাকরি দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় যিনি লড়াই দিয়েছেন, জুডিশিয়ারিতে তার চেয়ারে বসে অভিজিৎ গাঙ্গুলি, তিনি তমলুকে নরেন্দ্র মোদীর প্রার্থী। সন্দেশখালীর প্রতিবাদী মুখ, দলিত কন্যা, সাধারণ দরিদ্র পরিবারের এক লড়াকু মহিলা বোন রেখা পাত্র মহোদয়া, তিনি বসিরহাটে প্রার্থী। এটা বিজেপিতেই সম্ভব। প্রথম লিস্টে এবং দ্বিতীয় লিস্টে অভিজিৎ গাঙ্গুলি, রেখা পাত্র, রাজমাতা, এদের দেখেই এদের দেওয়া অবস্থা হয়েছে প্রেশার। এখন 180, 120-তে চলে গেছে। কোন ওষুধেই প্রেশার না হচ্ছে। তাই কয়লা ভাইপো অত্যন্ত চিন্তিত, ডায়মন্ড হারবারে কে প্রার্থী হচ্ছে। কে হরিদাস পাল বলছে? আমি বলবো কৃষ্ণ কল্যাণী যে সিটটা পদত্যাগ করেছে, ওখানে রাজীব কুমারকে প্রার্থী করে দিন, মুকুটমণিকে পদত্যাগ করতে হবে। সেখানে যদি কেউ থাকে আপনাদের কাছে করে দেন। আর হরিকৃষ্ণ দ্বিবেদী আছে, আলাপন ব্যানার্জি আছে, বাগদাদে দাঁড় করিয়ে দেন, যদিও সিটটা হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিচ্ছেন, দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে 5 বছরের জন্য গ্যাসের দাম মুকুব করে দিন, তাহলে লক্ষ্মীর ভান্ডার রাজস্থানে কি করেছেন গিয়ে খোঁজ করতে হবে। আজকেই ভারত সরকারের নোটিফিকেশন দেখবেন, উজালা 300 টাকার যে সাবসিডি 2025 সাল পর্যন্ত এক্সটেনশন অর্ডার বেরিয়েছে। এসব কথা বলে লাভ নেই। যাদের রাজ্যে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস স্টেট শেষ বেশি নেওয়ার জন্য বেশি, ওকে আমি চ্যালেঞ্জ করছি। রাজ্য সরকারের যে ট্যাক্স ওর বেশি নেয় পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস, সেইটা ছাড় দিয়ে ঘোষণা করে দেখুন, ক্ষমতা থেকে ওটা ছাড়। এখনো কিছু বাইরে আছে, জিয়ারুদ্দিন মোল্লা, আলমগীর, শিবু হাজরা, উত্তম সরকার এবং শেখ সাহাদা, এরা ভিতরে গেলেও এখনো বেশ কিছু গুন্ডা ওখানে আছে। ভরসা রাখুন এজেন্সির উপরে, বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখুন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ একটা পরিবার 21 টাকা করে পাবে, কেন 21 টাকা সময় নেবেন কেন? আপনি বলুন, আপনি নেবেন কেন? ওর পিসি রোজ ভ্যালি, সারদা, আলকেমিস্ট, পিনকম, আইকো, বেথেল, এই যে চিট ফান্ডের টাকাগুলো বেশি ঝেড়েছে, 3000 কোটি টাকা চিট ফান্ডের যারা সাফারার গরিব মানুষ, ডেলি আনতে ডেলি খান, মোদিজি তাদের টাকা ফেরত করেন।
যে সম্পত্তিগুলো অধিগ্রহণ হয়েছে ইডি অকশন করে 3000 কোটি টাকা পেয়েছে এবং যেভাবে মেহুল চেসকু এবং নীরব মোদী 83% টাকা পিএনবিকে ভারত সরকার ইডির মাধ্যমে ফেরত করিয়েছে। একইভাবে চিট ফান্ডে যারা সাফারা সেই পশ্চিমবাংলার মানুষকে তাদের উপযুক্ত প্রমাণ সাপেক্ষ ইডি টাকা ফেরত করা হবে, এটাই প্রধানমন্ত্রী বলছে। ইডি তো প্রথম গেছিল, কারণ শাহজাহান ফুড কর্পোরেশন ইন্ডিয়া ভারত সরকারের পাঠানো সাদা চাল, পরিষ্কার চাল আর ভালো গম সেগুলো বাংলাদেশের সাতক্ষীরাতে পাচার করত। আর আমাদের পশ্চিমবাংলার লোককে পচা গমকে আটা পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে সেই আটাগুলো আমাদেরকে দিত। ওই জন্যই জ্যোতিপ্রিয় মল্লিক বাকিদুর রহমানের কেসে প্রথম 5 জানুয়ারি ইডি যায় এবং আক্রান্ত হয়। স্বাভাবিকভাবে ইডির যে পেন্ডিং কাজ সেইটা হয়তো ইডি করছে, করা উচিত। ভাইপোর দিকে আটকে দিতে পারলে আমরা জানি উনি ওখানে পুলিশ শকত মোল্লা জাহাঙ্গীর সামন্তদের উপর নির্ভর করে এবং ডায়মন্ড হারবারের নির্বাচন আমরা ওখানে করাবো এবং ইলেকশন কমিশনকে ধন্যবাদ যে বসিরহাট ডায়মন্ড হারবারের মতো গুন্ডা প্রবণ এলাকাগুলোতে ভোটটা রেখেছেন সবার শেষে 1 জুন। 23 মে বিকালের পরে গোটা পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা 6ষ্ঠ দফার প্রচার শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাবে, তারপরে লড়াইয়ের ময়দানে দেখা হবে। ফালতু কথা আপনাকে সে বললেন, আপনি পশ্চিম ভাঙনবাড়িতে বোমা বিস্ফোরণে 5 জন মারা যায়। তৃণমূলের প্রাক্তন প্রধান সমর মণ্ডল জেলে আছে। পশ্চিম ভাঙনবাড়ি আপনার নাড়ুয়া বিলাতে ওখানে 4 জন মারা যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্ত দেয়। আমরা তো বলছি তো নোটিশ নয়, এই ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা উচিত। এনআইএ অবহেলা করছে, অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছে। তৃণমূলের যদি লজ্জা থাকে আগে বলুন যে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল কেন, 4 জন গ্রামবাসী সেখানে বিস্ফোরণে তাদেরকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে, ছাড়া অন্য কিছু বোঝে না। ডিয়ার লটারি নিয়ে আমি বলতাম মিলেছে তো, মিলেছে 548 কোটি টাকা তৃণমূলকে দিয়েছে। আমি বলতাম না ভাইপো লটারি। আর সিএসসি 2 টাকা বিচার এখন 8 টাকা করে দেয়। বিজেপিকে আনুন, আমরা এখানে মনোপলি ব্যবসা সিএসসি তুলে দেব। সিএসসি কত দিয়েছে দেখেছেন তৃণমূলকে? 400 কোটি। ডিয়ার লটারি, 21,000 মদের দোকান, এইটা হচ্ছে তৃণমূলের ক্যাপিটাল। বিজেপি হাওড়া জেলার সদর কর্মী সম্মেলন এসে বদলতি কি দেখছে, লোকসভায় কি দেখছে? আপনাকে বলবো, আমি আমাদের সৈনিক সেনাপতিদেরকে উদ্বুদ্ধ করে আমরা আজকে এখানে 10,000-এর বেশি কর্মীকে পেয়েছি। এই বিপুল সংখ্যক কর্মীকে আমরা যদি ভোটের দিন গণতন্ত্র রক্ষা লড়াইতে পাশে পাই সঠিকভাবে, জনগণ সাথে আছে এবং এই আসন নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছে, নিশ্চিত থাকতে পারেন। ওর কথা কম বলা ভালো। গোটা 10 বছরে মনে হয় পার্লামেন্টে উপস্থিতি 1% নিয়েছে। এইসব লোককে কেন দিল্লি পাঠাবে? প্রফুল্ল ব্যানার্জি পার্লামেন্টে কথা বলে না, কোশ্চেন অ্যান্সারে নেই, ডিবেটে নেই, বিলে নেই, কলিং অ্যাটেনশনে নেই, মন্ত্রীদের চিঠি লেখে না। প্রধানমন্ত্রী গঙ্গা ব্রিজ দিয়ে মেট্রো উদ্বোধনে আসেন, ওনাকে ডাকলেও নিয়ে আসেন না। নিজে করে না, অন্যকে করতে দেয় না। এমপি ল্যাডের বই ছাপাতে বলুন না, কোভিডে ক প্যাকেট খাওয়ার দিয়েছে বলতে বলুন। একই অবস্থা সাজদাবিনে, একদিনও মুখ্য লেগে পাওয়া। দীপক অধিকারীর অ্যাটেন্ডেন্স 10 বছরে 1%
শান্তনু ঠাকুর প্রত্যেকটা এমপি কাজ করেছে এবং ভোটের সময় এমপি ল্যাডের খরচের বই বাড়ি বাড়ি দিয়ে দিচ্ছে। তারা পার্লামেন্টে ভোটার ছিল। আপনি যে কোনো দিন কোশ্চেন অ্যান্সার পার্লামেন্টে দেখবেন, ডক্টর সুকান্ত মজুমদার আছে, খগেন মুর্মু আছে, লকেট চ্যাটার্জি আছে, সৌমিত্র খান আছে, প্রত্যেক দিন দেখতে পাবেন, ওদের কাউকে দেখতে পাবেন। ওদের অবস্থা খুব খারাপ, বিধানসভায় সংখ্যা নেই। এখানেও ওদের মীনাক্ষীকে পাঠিয়েছিল ভোট কেটে মমতা ব্যানার্জিকে জেতাতে আমার বিরুদ্ধে। 21 সালে কোন প্রবীণ নেতা ওদের যায় না। যখন ভোটে বাজার ভালো থাকে তখন এরা লড়ে। যখন এই বুড়ো নেতাগুলো শিখবে, বয়স্ক নেতা, তাদের আমি রেসপেক্টই করছি, এরা যখন দেখে বাজার খারাপ নিজেরা লড়ে না। আমার বিরুদ্ধে মীনাক্ষীকে পাঠিয়েছিল যাতে সনাতনী ভোট কেটে মমতা ব্যানার্জিকে জেতানো যায়। ওর জামানত জব্দ হয়েছে। এর সব্যসাচী ভোট জামানত